কেন এসেছেন মিছিলে? জানেন না কেন এসেছেন? কি কারণে মিছিলে হাঁটছেন? সেটা জানি না, ওই তো আগে জানি। কেউ বা আবার ক্যামেরার সামনে চলে যাচ্ছেন যাতে কোনো রকম ভাবে বক্তব্য শান্তি চাইছে, যুদ্ধের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে এসছেন। কেন এসছেন জানেন? না হ্যাঁ? তারা আন্দোলনে এসছে, জানেই না তারা আন্দোলনে কেন এসছে। চলুন আরো সবাইকে জিজ্ঞেস করে নেওয়া যাক, আন্দোলনে কেন এসছেন? তারা আন্দোলনে এসছে জানেই না। পরপর জিজ্ঞেস করতে থাকি, তারা যারা আন্দোলনে এসছে তারা কি জানে কি কারণে এই বৃহৎ মিছিল? আন্দোলনে কেন এসছেন? যুদ্ধের বিরুদ্ধে। কেন যুদ্ধের বিরুদ্ধে? কেন যুদ্ধের বিরুদ্ধে আমরা শান্তি চাই। অর্থাৎ কেউ দিচ্ছে পক্সি, কেউ বা আবার মুখে কুলুপ। অর্থাৎ এইভাবে এই মিছিলটা এগিয়ে চলেছে একদম বৃহৎভাবে। কেন এসছেন এখানে? যুদ্ধের জন্য। হ্যাঁ, যুদ্ধ শান্ত জন্য। যুদ্ধের জন্য না শান্তির জন্য, তার কাছেও কনফিউশন। এবং প্রচুর সাধারণ মানুষ এখানে এসছে, তারা যুদ্ধের বিরুদ্ধে গিয়ে শান্তি চাইছে। এবং একটু কথা বলবো, এখানে আরো একজন রয়েছে। দাদা, এই মিছিলে কেন হাঁটছেন? হ্যাঁ বলছি তো, কেন হাঁটছেন মিছিলে? শান্তির জন্য। শান্তি কেন শান্তি চাই কেন? লড়াই জন্য। হ্যাঁ, লড়াইয়ের জন্য শান্তি চাই না যুদ্ধের জন্য শান্তি চাই? কেউ আবার ক্যামেরার সামনে, কেউ বা আবার মুখ খুলতে নারাজ। অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে নাকি শান্তির বিরুদ্ধে, তা নিয়ে তাদের কাছে একটা বিতর্কিত একটা তাদের মধ্যে কনফিউশন। তারা কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই আন্দোলন। সব মিলে কেউ বা আবার ক্যামেরার সামনেও চলে আসছে, দেখতে পাচ্ছেন, কেউ বা আবার ক্যামেরার সামনে চলে আসছেন যাতে কোনো রকম ভাবে বক্তব্য এইভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, আমাদের খবর করতে দেওয়া হচ্ছে না এই মিছিলের। অর্থাৎ যেখানে গণতন্ত্র সংবাদ পরিবেশন করে, কার্যত সাধারণ মানুষও এখানে প্রায় আটকে রয়েছে এত বড় মিছিলের জন্য। কোথাও বা আবার এই মিছিলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছে তারা জানেই না এই মিছিলটা আদৌ কি কারণে। স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠছেই। তারা শান্তি চায়, যুদ্ধ চায় না। সেই কারণে কলকাতার রাজপথে 12টি মানবাধিকার গণ সংগঠন কলকাতার রাজপথে রামলীলার ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে। মিছিলে উপস্থিত অনেক সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যেখানে সেখানে তো দাবি আদায়ের লড়াই থাকবে। তবে তারা তাদের দাবির সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল প্রশ্ন করেছিলাম আমরা। জানার চেষ্টা করেছিলাম তারা স্বইচ্ছায় মিছিলে এসেছে নাকি শুধু ভিড় বাড়ানোর জন্যই মিছিলে আসা। আমাদের প্রশ্ন শুনে রুদ্রমূর্তি ধারণ করে মিছিলে উপস্থিত বিজ্ঞজনেরা ঘটনার নৈতিকতা যাই থাকুক না কেন, মিছিলে উপস্থিত সিংহভাগ মানুষই জানেন না তারা কেন মিছিলে হাঁটছে। সেই বিষয়টি তুলে ধরতে গিয়ে বাধা দেওয়া হয় আমাদের। কেউ বা ক্যামেরার সামনে চলে এলো, কেউ বা আবার ধাক্কা মেরে সরিয়ে দিল। তবে সত্য দেখানোর জন্য যদি বারবার হেনস্থা হতে হয়, সেই হেনস্থা বারবার হবার জন্য প্রস্তুত আমরা সংবাদ মাধ্যম। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।